ছোট ভাই হজ করে আসার সময় বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে, মদিনার জুব্বা। বড় ভাই জীবনে নামাজে পড়ে না, এখন সেই বড় ভাই জুব্বা দিচ্ছে। বড় ভাই জুব্বা গাওয়াত দেখে আমি হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর। কে রে, জুব্বা গাওয়াত দিলে হুজুর হওয়া যায়? গরিবের বন্ধু, সমাজ সেবক, দরদি এমন সাইজ নিয়ে আসে, মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পলে যাচ্ছে। কোন কথা ঠিক কিনা? আই রে সাইজ ভাই। ওই জুব্বা গাওয়াত দেখে গ্রামত ঘুরতেছে, গ্রামের লোক কবে থেকে হুজুর হলেন? চিন্তা করতেছে না এলাকার হুজুরের দাম পাওয়া যাবে না, বাইরে যাই। অনেক দূরের এক বাজারে জুব্বা গাওয়াত ঘুরতেছে, একজন হাতের মধ্যে 20 টাকা দিয়ে বলতেছে, আমার আলু ঘুগরে পোকা ধরছে, একটু দোয়া করেন হুজুর, আলুর পোকা ছাড়া যায়। ও 20 টাকা থুয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে ধর কেউ চিনে না। কিছু দূর যাওয়ার পর একজন বলতেছে, হুজুর আর বইয়ের পেটে বাচ্চা আছে, আলাদা একটা পুত্র, তাই ধরেন 100। ওই পকেটের থেকে আলহামদুলিল্লাহ। কোন জায়গাটা? এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে। ওই বাজারে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের দিনে নামাজ হয়, অন্য দিনে হয় না। ওয়াক্তিয়া মসজিদ, জোরে কোন কি মসজিদ? আসরের নামাজের আজান দিছে। আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে, কিন্তু জুব্বা তো পড়ে না। আর জুব্বা থাকলে কাম হবে? ওই বাজারে ঘুরতেছে, একজন হাত ধরে কয়, হুজুর আজান দিছে, তার মানে আপনি ঘুরতেছেন, চলেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আমরা বসে আছি, ভাই হুজুর নাই। আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে নিয়ে যাচ্ছ। যান হুজুর, সামনে যান। যুবলা জোর হাত করে বলতে, ভাই আমি হুজুর না, আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না, আমি এমনি জুব্বা গাওয়াত দিতে পারি না। এ দেশে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, আপনি আসল হুজুর। একজন বলতেছে, নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুর সামনে দাও। তো তাই হুজুর হয়ে হুজুর শিকার যায় না, আল্লাহ বলি রে। আরে জোর করে সামনে মেহরাবের মধ্যে দিচ্ছে, ওই এখন সামনে যা চিন্তা করে, এটা কোন নামাজ রে? নামাজই জানে না। আপনারা মনে করছেন হাইকোর্ট থেকে দাঁড়িয়ে বললো বাতিল, এই জন্য নাম বলা যাবে না। যে বাতিল করেছিল সেই বাংলার জমিন থেকে বাতিল হয়ে গেছে। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজান কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে দুই একজন চালাকি করে সুবহানাল্লাহ কইলেন, সবাই কইলেন না, যারা করেননি তারা হলেন বোকা। একবার সুবহানাল্লাহ বলতে পারলে আপনি বসে থাকবেন জোড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিবা জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনারা মনে করেন এটা কেমন কথা, এ কেমন করলেই তো কাম হবে না, বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলে বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। দুইবার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এইটাতে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে কয়, আরো জোরে বলেন, জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সাল আগে নামাইকে। আল্লাহ এমন একটা খেল দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। জোরে কোন ঠিক কি না?
রাসূল দোয়া করতেছেন বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে তাহলে একমাত্র জানি কে? আরো জোরে বলতে হবে, জানি কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মিরাজের কথা বলেননি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কায়, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি? মসজিদ। আপনারা বলেন তো হিন্দুদের জন্য কি মন্দির? হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আরো অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্য আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর চাইতে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে ছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। ধরে বলেন তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত ৪২,০০০-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়ে কেন যুদ্ধ বাধাই দিছে? আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা কিন্তু দুই রকম। এই কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেরকম ঠিক কিনা? আর কোরআনের ভিতর তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে? সম্রাট শাহজাহান বাংলাদেশের মতন ৫৭টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নাই। বাদশাহ মানি তো রাজা, রাজা মানি তো বাদশাহ। জোরে কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনার যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারাই কোন এই দুটা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। ধরে বলেন কি শয়তান? আমি তো আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কোরআন দিয়ে বলতেছি।
তাহলে আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষ হলো ফকির, ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে। হ্যাঁ, তো নবী জান্নাতের মধ্যেই ঢুকছেন লাইলাতুল মিরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাকে সাথে কয়টা? আমাদের দেখতেন ছোট একটা বাচ্চা করছে দুইটা, আর আপনারা বুঝতেছেন না। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কাম করেন তাহলে মনে হয় ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে করে ছিললো আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে, কিন্তু যে একের বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না। যেরকম কি থাকবে না? তাহলে দিনের ভোট যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। জোরে বলেন কি? কথা বলেন কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না? জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, আর নিচে আর নামলাম না বাবা কালুরি, আর নিচে নামিস না রে। যদ্দূর বলতে তো নামছি আলহামদুলিল্লাহ, আর নিচে আর নামা যাবে না। এখন একটু চিন্তা করেন, আমাদের সঙ্গে সবসময় দুটা ফেরেশতা থাকে, কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকার নেই। লেখার দরকার আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলাতুল মিরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন, এমন সময় জিবরাইল ফেরেশতা গিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে। তো বলতেছে, আল্লাহ আপনার নবী তো ঘুম পাড়তেছে, আপনি নিয়ে যাবার করেন আপনারা আরশে, কিন্তু যে হারে ঘুমায় আছে কি করব? আল্লাহ বললেন নবীকে ঘুম থেকে ডাক দাও। তো জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন আপনার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দেন। জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও? সুর ভরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দিলে নবী ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুর ভরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ফেরেশতা জিবরাইল বললেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন, দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থা আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে যাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। ধরে কোন কি ফালাইছে ফান? প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর 10টা ঝুরে। একটা খায় আর কি করে? খাবি খা, খাইয়া যা। ওই একটা খায় আর পাও দিয়ে 10টা ফেলে দেয়। তখন
ধান আলা চিন্তা করে না এভাবে তো ধান নষ্ট করা যাবে না, তখন ওখানে ফান ফেলাইছে। তোর এখন কি ফেলাইছে? ফান বোঝেন না? ঘুঘু হিসা এবারে মুখ দেখায় পা ওদের যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার, ঘুঘু তুমি খাইয়া দাও ধান। এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কর কথা ঠিক কি না? ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার রাগ করার পিছনে কারণ। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্য? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জিবরাইল তুমি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো, ধরে কর সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন প্রত্যেকটা উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিবে। এবারও সুবহানাল্লাহ বলেন না? এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আমরা সেই নবীকে ভুলে গেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সংসদে বানায় না, নবীকে রাষ্ট্রপতি বানায় না, নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি? আপনাদের কি ধারণা? নবীকে এই মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য? কথা বলে সব জায়গা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। তাহলে মসজিদ ভালো থাকবে, মাদ্রাসা ভালো থাকবে, আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে। তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত না কিছু কিছু জায়গার জন্য? কথা বলেন। সব জায়গার জন্য রহমত হয়, কিসের মাধ্যমে রহমত হবে? এইটা আমাদের আজকে জানার বিষয়। যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারবো? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার নেতা তোমার নেতা, মানে এই জায়গার যদি অন্য নেতার নাম করতাম
তাহলে এত যদি শেখ মুজিবুরের নাম করতাম, শহীদ জিয়ার নাম করতাম, ওরে বাবা রে, কি রে, আমাদের নবী কি মেম্বার মার্কা নেতা, চেয়ারম্যান মার্কা নেতা, এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা নেতা, বিশ্ব সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন। ভাইজান একটু স্লোগান দেন, এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে, জানেন আপনি? সব জায়গায় আলসামো করা ঠিক না, একটু গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কারণ যদি সন্দেহ থাকে তো দাঁড়ান যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন-নাস, নাকি কি হুদাল লিল মুত্তাকিন। এইখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে। আবু জেহেল কোরআন শরীফ শুনবে, আবু বকর কোরআন শরীফ শুনবে, আবু বকর হেদায়েত পাবে কিন্তু আবু জেহেল পাবে না। বাংলাদেশের অধিকাংশ শ্রোতারা কার দল করতেছে? আবু বকরের দল করে না আবু জেহেলের দল করে? কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন অনুযায়ী চলবে। সাধারণ মানুষকে নেতা বানাবে, বিশ্ব নবীকে নেতার আসন দিবে না। আর হত আবু বকর শুধু কোরআন শুনবে না, কোরআনকে বাস্তবে আমল করবে। দুনিয়ার কাউকে নেতা মানে, রাসূলকে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার চায়। ধরেকার কথা ঠিক কি না? কথা বলে কেমন নেতা? একদিন বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পরে নেতা কর্মীর বাড়ির দরজায় আস্তে করে একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নেতা বলে, কর্মী আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছে, এটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। কেমন নেতা, কেমন কর্মী! একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আবু জেহেল কোরআন শুনছে, আবু বকর কোরআন শুনছে, কিন্তু একজন সামিনা ওয়া তাআনা শুনেছে শুধু শোনার জন্য না, এটা বাস্তব জীবনে গ্রহণ করার জন্য। আর আবু জেহেল খালি শুনেছে কি জন্য? কি জন্য শুনছে? সকালবেলা সে বলেনি এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকেও বাংলাদেশে আবু জেহেল মার্কা দল যারা করে, তারা অন্য মানুষের নেতৃত্ব গ্রহণ করবে, বিশ্ব নেতার নেতৃত্ব গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে তারা সব জায়গায় পছন্দ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে কোরআন খতম দেবে, কোরআন পড়ে দোয়া করবে, এগুলো তারা পছন্দ করবে। কিন্তু কোরআন সংসদে যাবে, যে স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জালো, তখন কলজার মধ্যে আগুন ধরবি। কেরে সংসদে তো কোরআন চলবি না, সংসদে কোরআন পড়া চলবে। একজন কারি এসে সংসদ শুরুর আগে কোরআন তেলাওয়াত দিয়ে চলে যাবে, বুঝলেন না? ওই দুই নামাজের মতো, যে নামাজে আসর নামাজ পড়া জমি ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। তখন চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। তোর এখন কি কয়ে? আচ্ছা বিসমিল্লাহ কয়ে কার আল কাটছে? কথা কর না কেন? উপরের পানির জমির আল কাটছে, বিসমিল্লাহ কয়ে। আপনার কোন তো সব জায়গাতে বিসমিল্লাহ কওয়া যাবে, কিন্তু ওরা জানে যে বিসমিল্লাহ কলি কাম হয়ে যাবে।
কে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কাল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধুয়ে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু মাঝখানে কামটা কি করছে? এ কথা বল না কেন? বাংলাদেশে এরকম বিসমিল্লাহ করে শুরু করলে হবে না, আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না, মাঝখানে কামটা কি করলে আগে সেটা দেখা লাগবে। তোর এখানে কথা ঠিক কি না? আপনারা কি এরকম বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন নাকি? আলকাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোঁজামি, সবাই বলবেন আছে নাকি? আচ্ছা, বর্তমানে যে সংবিধানটি আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই তো সবাই বলতেছেন না কেন? সন্দেহ, গোঁজামি, তারপরে ভুল। মাশাআল্লাহ, আপনারা আগের দাঁত বললেন নাই 3 বার, আর পরেরটা বলছেন আছে। তো এখন কোনটাই আমাদেরকে হেদায়েতের বাণী মনে করব, সংবিধান না কোরআন? জোরে বললে কি ধরা খাবেন? ধরা খাওয়ার দিন শেষ। এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক করে জোরে বলেন, একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে কোরআন সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে, আছে না নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না, কেবলমাত্র খেয়াল করতে হবে, একমাত্র খেয়াল করতে হবে কার? এখন আসেন সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার কি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন আপনারা? হাসরে কিন্তু মাটি থাকবে না, তামা হবে তামা। ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি, এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না, সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না? তাহলে হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সেই পানির নাম হলো কাউসার। তাফসীর কারকগণ বলেছেন যে হাউজে কাউসারের 1 পেয়ালা, এরকম 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কি রে? যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নাম এরকম হারাম করে দিবে। আপনারা বলেন তো, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানাবে? আমাদের নবীকে। আমাদের নবীকে বলতে কি হয়? অন্য কোনো নবীর চান্স আছে? হাউজে কাউসার আল্লাহ কাকে দিবেন? আমাদের নবীকে দিবেন। তাহলে আমরা কার উম্মত? সেই নবীর উম্মত। আমাদের কোন টেনশন আছে? খালি 1 গ্লাস পানি খামো, আল্লাহ যেটি দেই দেখ, যদি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি। কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাউজে কাউসার থাকবে, পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 2টা আমল যাদের মধ্যে থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বরের নাম কি? সবাই বলা লাগবে। আপনারা কি এশা নামাজ পড়েন নাকি? পড়ছেন? তাহলে জোরে বলতে, নামাজ জোরে বলতে অসুবিধা কি? কারণ বেনামাজীদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা নামাজি, আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না। এখানে 2টা বিষয় বলা হয়েছে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই মাইক করা ভাই দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছে কিনা?
আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন, বুঝবার পারতেছেন? রিপ্লে আসে না কেন, হোহা করেন না কেন? এই জন্যই তো মাগরিবের মাহফিলই ভালো। রাত বেশি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, নিচে খেয়াল দেয়নি, এখন একজনকে ঠান্ডা লাগতেছে, হুজুর কি করবেন এখন? আল্লাহ আজকে কাউসারের তাফসীর শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন অবতাকু ইলাইহি ওয়াসিলা, আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজবো। তোমাকে আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না, যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব। আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অবশ্যই পারে। আল্লাহর একজন মস্ত বড় ওলি, নাম হলো মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। তো স্বপ্নের মধ্যেই বলতেছে, আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন, সে আমলটা একটু বলো। আল্লাহ বলে না, তোমার কাছে শুনতে চাই। তো বলতেছে আমার মনে হয় নামাজের কারণে। আল্লাহ কয় না। বলতেছে রোজার কারণে। আল্লাহ বলে না। হজের কারণে। আল্লাহ বলে না। দানের কারণে। আল্লাহ বলে না। বলে আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে। আল্লাহ বলতেছেন মুনাব্বাহ তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে, যাকে বলা হয় হামদ। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া। ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাচ্ছিল। জোরেকার কথা ঠিক করে কথা কন। ভারত একটা ঝোঁকার চ্যানেল আছে, ঝোঁকার চ্যানেল। মাঝে মধ্যে দেখবেন না, জি বাংলা না, ঝোঁকার। মাঝে মধ্যে দৌড়ে দৌড়ি করে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। ইউনুস বাংলাদেশ খায় শেষ করছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু। তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এটা হলো হামদ। এটা কি? আল্লাহর প্রশংসা। আর নবীর প্রশংসা কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এটা কি? এটা কিন্তু নাত। রাসূলের শানে যেটা লিখবে সেটা কি? নাত। আর আল্লাহর শানে যেটা লিখবে সেটা হলো হামদ। তো মুনাব্বাহ রহমতুল্লাহ আল্লাহর হামদ লিখতেছে, প্রশংসা লিখতেছে। তখন এরকম শীষ পেন ছিল না। তখন কালির দোয়াতে বাঁশের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয়। উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন, এমন সময় এক মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে। যেই লিখবে আল্লাহর প্রশংসা, মাসি এসে পড়ছে। মুনাব্বাহ চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে, দেখি কতক্ষণ মাসি থাকে, আমি কলম লড়াবো না, এই মনে করে কলম ধরে আছে। এক সময় মাসি উড়ে চলে গেছে, কলম আবার চুবড়ায় যে আল্লাহর প্রশংসা লিখতে যাবে, সঙ্গে সঙ্গে মাসি এসে আবার করছে। কে রে, আমি তো নজরুল গীতি লিখতেছি না, আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না, আমি লিখতেছি কার প্রশংসা? মাসি এসে তো ডিস্টার্ব করতেছে। তো মনে মনে চিন্তা করে, যা এবার খেয়া যা। যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম লড়াই না, মাসি খায়া চলে গেছে। পরে যে আবার কলম চুবড়ায় লিখতে যাবে, মাসি আবার। আল্লাহর ওলি চিন্তা থেকে আরেকবার কলম ধরে আছে। মাসি কালি চুষা দেওয়ার সময় বলতেছে, আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশরাফুল মখলুকাত মানুষে তিনবার আমি তাকে জ্বালাতন করলাম, সে আমাকে কালি না পান করা পর্যন্ত তাড়ায় দিল না। আমি তোমার কাছে দোয়া করি, তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ কয় মুনাব্বাহ, যে আমল তুই গুরুত্বই দেসনি, ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম।
তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে আমরা জানি? মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসো না, ওদের পিছনে খাড়া হয়ে আছে, দরকার নাই, খাড়া হয়ে থাকে সম্ভব। ভাইজান আজকের মাহফিল জান্নাত দেওয়ার একটা ওসিলা হতে পারে, দরকার পারে কি পারে না? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই নামাজটা আল্লাহ তাআলা নবীকে আরশে দিয়েছেন। জোরে বলেন কোথায়? আমার কথার দিকে খেয়াল করবেন। হজ আল্লাহ নবীকে দুনিয়াতে দিয়েছে, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিয়েছে, রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিয়েছে, কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই। একেবারে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিবরাইলও পর্যন্ত নবীর সাথে যাওয়ার পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গায় এসে আল্লাহ বলেন, জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবা না। ফেরেশতা জিবরাইল ব্রেক হয়ে গেল। নবী একা একা আল্লাহর আরশে গেলেন। আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। আল্লাহ নবীকে নামাজ দিলেন। জোরে বলেন কি দিলেন? আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেন অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সিজদা দিবে ওই সিজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সবাই বলবেন নাম কি? নামাজ। আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই। কায়েম আছে? জোরে করে কায়েম আছে? হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। ফজরের নামাজ হেরেবের মধ্যে একা একা আদায় করলেন। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? আমরা যে সুন্নত পড়ি না, সুন্নত কিন্তু আরশে আজিমের নামাজ না, খুব খেয়াল করবেন। সুন্নত কিন্তু আরশের নামাজ না। আরশের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরশে আজিমে নবীকে যে নামাজ দিছে সেই নামাজের রাকাত সংখ্যা কত? 17। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাত। এশার ফরজ 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এক বক্তার মুখে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে 24434। আমি চিন্তা করলাম কে আল্লাহর সাথে কল করে রাখলাম নম্বর আছে তো ইংরেজিতে করেছে তো 2 মানে ফজরের 2, 44 জোহর আসর 3 4। তাহলে হিসাব করলে কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 2 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন। আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের কি ভাগ্য দেখছেন? আবু জেহেলের ভাগ্য, হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তার চামচাকে বলতেছে আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি, কেন্দ্রীয় অফিসের খবর কি? কয় পেশাব পায়খানা। এখানে আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে পারে, কি কথা। আমি হিসাব করে দেখছি ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জেহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু এরা 3 জন হাসিনার মতন এত খারাপ নয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ। তোর এখন কি খারাপ? ডিজিটাল। আরে সর্বপ্রথম
মেরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। কি একটা ভাগ্য দেখছেন। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাজান, ও কি সুন্দর সুর, বাবারে সন্ধ্যার সময় তোমার দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে, সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আসলে আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? যেন কারো সন্দেহ আছে? 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী বললেন, চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো, আজকে রাত্রিবেলা কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমারে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বরাক, যার নাম, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ পড়ানোর পরে, ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন? পড়ছে না পড়াইছে? জোরে কোন, পড়ছে না পড়াইছে? আপনারা বলেন তো, সবাই নামাজ পড়াবার পারবি? বাংলাদেশে যত দল আছে, কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবি? আপনার কোনো নাম করা লাগবে না, মনে মনে খালি হিসাব করবেন, পড়া পড়া আর পড়ানো। ছোট ভাই হজ করে আসার সময় বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে, মদিনার জুব্বা। বড় ভাই জীবনে নামাজে পড়ে না, এখন সেই বড় ভাইয়ের জুব্বা দিছে। বড় ভাই জুব্বা গাওয়াত দেখে আমি হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর। কে রে, জুব্বা গাওয়াত দিলে হুজুর হওয়া যায়? গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এমন সাইজ নিয়ে আসে মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পলে যাচ্ছে। কোন কথা ঠিক কিনা? আই রে সাইজ ভাই। ওই জুব্বা গাওয়াত গ্রামত ঘুরতেছে, গ্রামের লোক কবে থেকে এই হুজুর হলেন? চিন্তা করতেছে না এলাকার হুজুরের দাম পাওয়া যাবে না, বাইরে যাই। অনেক দূরের এক বাজারে জুব্বা গাওয়াত ঘুরতেছে, একজন হাতের মধ্যে 20 টাকা দিয়ে বলতেছে, আমার আলু ঘুগরে পোকা ধরছে, একটু দোয়া করেন হুজুর, আলুর পোকা ছাড়া যায়। ও 20 টাকা থুয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে ধর কেউ চিনে না। কিছু দূর যাওয়ার পর একজন বলতেছে, হুজুর আর বইয়ের পেটে বাচ্চা আছে, আলাদা একটা পুত্র তাই ধরেন 100। ওই পকেটের থেকে আলহামদুলিল্লাহ। কোন জায়গাটা? এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে। ওই বাজারে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের দিনে নামাজ হয়, অন্য দিনে হয় না। ওয়াক্তিয়া মসজিদ, যেরকম কি মসজিদ? আসরের নামাজের আজান দিয়েছে। আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে, কিন্তু জুব্বা তো পড়ে না। আর জুব্বা থাকলে কাম হবে? ওই বাজারে ঘুরতেছে, একজন হাত ধরে কয়, হুজুর আজান দিছে, তার মানে আপনি ঘুরতেছেন, চলেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আমরা বসে আছি, ভাই হুজুর নাই। আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে নিয়ে যাচ্ছ, যান হুজুর সামনে যান। যুবলা জোর হাত করে বলতে যে, ভাই আমি হুজুর না, আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না, আমি এমনি জুব্বা গাওয়াত দিতে পারি না। এ দেশে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, আপনি আসল হুজুর। একজন বলতেছে, নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুর সামনে দাও তো। যাই হুজুর হয়ে হুজুর শিকার যায় না, আল্লাহ বলি রে। আরে জোর করে সামনে মেহরাবের মধ্যে দিচ্ছে, ওই এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ রে? নামাজই জানে না কোন নামাজ কিভাবে পড়ায়, কোন মতে নিয়ত করে আল্লাহু আকবার। রুকুর থেকে সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে কয় রাকাত কিভাবে পড়ায়, এরপরে কি করব, এরপরে কি করব। সেজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা না বলে, তার কাছে কি আসে? শয়তান এসে বলতে থেকে, তুই তো আমার দল করিস, তুই তো এই ঘর ঢোকার জাত না। আমার দল যারা করে মাঝে মধ্যে এই ঘর ঢোকে, কিন্তু এই জায়গা মানে শয়তানের দল বাংলাদেশে যারা করে মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে। কথা কর না গায়ে। জুমার দিনে পড়ে নামাজ, জুমা গেলে পড়ে না।
এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে পড়ে, ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। ধরে কোন কথা ঠিক না? মাঝে মাঝে পড়ে নামাজ, কিন্তু এই জায়গা করে দিন আসে না। তুই কেমনে আইলি? ওই জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বা পরে হুজুর হয়ে গেলাম, এখন জনগণের ঠেলায় সামনে গেছি, এখন কি করবো? পাগলা, এটা অক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, চাটাই মাটির সাথে লেগে দিলে উই পোকা খাবি, তুই একটু মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখ দেখ মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখে হ্যাঁ আধা ফাঁক, ওই ফাঁকের মধ্যে চেয়ারা দেখুন বার হয়ে যায়, পেয়ালা আমার বার হয়ে গেছে। সমস্ত মুসল্লি সেজদার থাকতে ক্যারে এত লম্বা সেজদার জীবনে দেয়নি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, চিল্লায় বলতেছে আর উপর হয়ে থাকিস না রে, ইমাম নাই, নেতা নাই। সবাই মাথা তুলে দেখে হুজুর গেল কোথায়? তার মানে বোঝা গেল সবাই নামাজ পড়াবার পারে না। নামাজ যিনি পড়াবার পারে তিনি হলেন ইমাম। আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বলেন চাচা এই সকালবেলা এত অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি বোরাকের পিঠে পড়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম রফে চড়ে। ওগো চাচা, ওই আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের 2 রাকাত ফরজ পড়ে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো। এই কারণে হয়তো আমার চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জাহেল ওই সুবহানাল্লাহ কার পাটি ওই চিল্লা কাইকেরি। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসত গেছি রে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রি তুই 2 রাকাত নামাজ পড়াছিস, আর সেখান থেকে 7 আসমান পাড়িতে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সাথে দেখা করলি, আল্লাহ তোকে নামাজ দিল। আবু জাহেল চিল্লায় বলে পাগল, তুই পাগল হয়ে গেছিস। এই বলে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জাহেল বলতেছে অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না, আজকে পাইছি। নবী বলেন কেন বার করবেন? বলেন কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুতে দেয়। একই জায়গার যে বাড়ি, আপনারা যারা হজ করবার গেছেন তারা দেখছেন, দেখেননি ভাইজান? নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি আর আবু জাহেলের বাড়ি হচ্ছে পায়খানা। দরকার কি খানা? তা আমি কয়েকদিন হলে দেখতেছি তোর বাড়ির দিকে জনগণ এসে সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুতে দেয়। এত নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমারে থুতু দিবে, আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে একটা পথ খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি, তোর পাগল বানায়া আমার এলাকা ছাড়া করতে চাই। এই মনে করে আবু জাহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকর সঙ্গে আবু বকর চমকে উঠছে। এত সকাল বেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটর ডান আছে। আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়। কথা কন না কেন? যায়। কখন যায়? 5 বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখা শোনেন। আবু বকর চিন্তা করে এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। আস্তে করে দরজা খুলে বলে নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জাহেল বলে আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুল তুলে বলছে আবু জাহেল যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো। আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন? বুঝতে পারছেন? আবু জাহেল 3 ধাপ পিছনে যায়, চিন্তা করে কে রে এই সবচাইতে নরম মানুষ। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কে আর সবচাইতে গরম কে? ওমর।
আর সবচাইতে জ্ঞানী কে? হযরত আলী। আর সবচাইতে সম্পদশালী কে? ওসমান। আবু জেহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে